This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ওপারে চলছে নুই রাজ্য, এপারে উদ্বেগ বাড়াচ্ছে অনুপ্রবেশ। পুলিশের চালে আরও অনুপ্রবেশকারী। সীমান্ত পেরোনোর এই ভিড়ে মিশে যাচ্ছে জঙ্গিরাও। ফের বসিরহাটের স্বরূপনগর থেকে গ্রেপ্তার এক বাংলাদেশি অনুপ্রবেশকারী। উত্তর 24 পরগনার গাইঘাটা থেকেও গ্রেপ্তার দুই। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর যত অত্যাচার বাড়ছে, ততই সেখান থেকে পালিয়ে ভারতে আশ্রয়ের প্রবণতা বাড়ছে। অনুপ্রবেশের অভিযোগে ধরাও পড়ছে অনেকে। শুধু তাই নয়, কাঁটাতারবিহীন এলাকা দিয়ে চলছে জঙ্গি অনুপ্রবেশ, যা প্রতিনিয়ত চিন্তা বাড়াচ্ছে গোয়েন্দাদের। বৃহস্পতিবারে উত্তর 24 পরগনার স্বরূপনগর থানার অন্তর্গত তারালি সীমান্ত থেকে নাজির মোল্লা নামে এক অনুপ্রবেশকারীকে আটক করল সীমান্ত রক্ষা বাহিনী। সূত্রে খবর, তারালি সীমান্তে অবৈধভাবে দালালের সহযোগিতায় সীমান্ত পার হওয়ার চেষ্টা করে এক ব্যক্তি। সীমান্ত পার হতেই বিএসএফ আটক করে ওই ব্যক্তিকে। বিএসএফ এর উপস্থিতি বুঝতে পেরে সেখান থেকে পালিয়ে যায় দালাল। তার সন্ধানে তদন্ত শুরু করেছে বিএসএফ জওয়ানরা। অন্যদিকে অনুপ্রবেশকারীকে জিজ্ঞাসাবাদের পর স্বরূপনগর থানার পুলিশের হাতে তাকে তুলে দেয় বিএসএফ। সূত্রে খবর, নাজির মোল্লা নামে ওই অনুপ্রবেশকারীর বাড়ি বাংলাদেশের নড়াইল জেলায়। এর আগেও বেশ কয়েকবার বেআইনিভাবে অনুপ্রবেশ করেছিল ওই ব্যক্তি। কাশ্মীরেও দীর্ঘদিন ধরে বসবাস করেছে নাজির মোল্লা নামে এই বাংলাদেশি অনুপ্রবেশকারী। বৃহস্পতিবার উত্তর 24 পরগনার গাইঘাটা থেকে গ্রেপ্তার আরও দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী। সূত্রে খবর, বুধবার দুপুরে গাইঘাটা থানার অন্তর্গত কাহানকিয়াতে দুই মহিলাকে একটি শিশুকে সঙ্গে নিয়ে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয়রা। গাইঘাটা থানার পুলিশ দুই মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। ধৃতরা বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। জেরা করে জানা যায়, বাংলাদেশ থেকে মুম্বাইয়ে গিয়েছিল তারা। ধৃতদের নাম রুনা খাতুন ও হাসিনা বেগম। ধৃতদের বাড়ি বাংলাদেশের নড়াইল জেলায়। বাংলাদেশে অশান্তির আঁচ এসে পড়েছে কাঁটাতারের এপারের রাজনীতিতেও। বেআইনি অনুপ্রবেশের একাধিক মামলা সামনে এসেছে। বাংলায় অনুপ্রবেশ নিয়ে শাসক দলকে লাগাতার আক্রমণ করে চলেছে বিরোধী দলগুলি। কিন্তু সীমান্তে অনুপ্রবেশের দায় সীমান্তরক্ষী বাহিনীর বলে পাল্টা জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সুরে কথা বললেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বিএসএফ এর সাথে অ্যাডজাস্ট করে অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছেন আপনারা, কেউ প্রতিবাদ করছেন না। আপনারা ঢোকাচ্ছেন না, ঢোকাচ্ছে বিএসএফ। বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে, আমাদের কাছে খবর আছে। সিতাই দিয়ে ঢোকাচ্ছে, চোপড়া দিয়ে ঢোকাচ্ছে, আরো অনেক জায়গা দিয়ে ঢোকাচ্ছে। বিএসএফ মেয়েদের উপর অত্যাচার করছে, কিন্তু আপনাদের দিক থেকে কোনো প্রতিবাদ কেন হয়নি? ডিজি রাজীব কুমারকে আমি বলবো, কোন কোন জায়গায় লোক ঢুকেছে, লোক ঢুকিয়েছে বিএসএফ। কারণ বর্ডার আমাদের হাতে নয়, বর্ডার হচ্ছে বিএসএফ এর হাতে। দেশের বিদেশ মন্ত্রী সহ স্বরাষ্ট্রমন্ত্রী, যার অধীনে দেশের সীমা রয়েছে, বর্ডার রয়েছে, তাদেরকে কি কেন অনুরোধ করছে না? বর্ডার সিকিউরিটি ফোর্স কি করছে? উল্টা লটকা দুঙ্গা, চুন চুনকে দেখুঙ্গা। কাকে উল্টো ঝোলালো? আজকে যারা ধর্মের নামে অত্যাচারিত হচ্ছে, তাদের যারা উল্টো ঝুলিয়ে দিচ্ছে, তাদের বিরুদ্ধে দেশের প্রধানমন্ত্রী সহ কেন্দ্রের সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী সহ, বিদেশমন্ত্রী সহ, পুরমন্ত্রী সহ নীরব কেন? এই প্রশ্ন তো সাধারণ মানুষের মনে জাগছেই। আর বাংলার পুলিশ যদি সহযোগিতা না করত, কোনো জঙ্গি ধরা পড়তো না। এই জঙ্গিদের ঢুকিয়েছিল বর্ডার সিকিউরিটি ফোর্স বাংলাকে অশান্ত করার জন্য। সীমান্তে বিএসএফ এর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশের পরই মুখ্যমন্ত্রীকে পাল্টা জবাব দিল বাংলার বিরোধী দলগুলি। আমরা তো দেখলাম যে আসাম থেকে পুলিশ এসে ধরছে,
জম্মু কাশ্মীর থেকে পুলিশ এসে ধরছে, সবাই দেখতে পাচ্ছে এগুলো। দেখুন, ভারতবর্ষের বিএসএফ বলুন, ভারতবর্ষের কোনো রাজ্যের পুলিশ বলুন, আমি বিশ্বাস করি না তারা কেউ দেশবিরোধী কাজের জন্য বর্ডার খুলে দিয়ে জঙ্গিদের প্রবেশ করতে সাহায্য করবে। বিএসএফ আমাদের সীমানা পাহারা দেয়, তারা দেশকে রক্ষা করে। সেই বিএসএফ এ বাঙালি আছে, অবাঙালি আছে, হিন্দু আছে, মুসলমান আছে। আমি যদি সেই বিএসএফকে দোষারোপ করি তাহলে আমি আমার নিজের দেশবাসীকে দোষারোপ করা হবে। অতএব এখানটাই নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য বিএসএফ করে কোনো লাভ নেই। কারণ বাংলায় যে কোনো আইন শৃঙ্খলা নেই সেটা সব থেকে ভালো তৃণমূলের নেতারা জানে। বর্ডার ম্যানেজমেন্ট হচ্ছে মুর্শিদাবাদ জেলা, তার বিশাল সীমানা আছে। বর্ডার ম্যানেজমেন্ট হচ্ছে জেলার এসপি, ডিএম এবং বিএসএফ এর অফিসার সব মিলে মাসে মাসে বৈঠক করার কথা, যে ঠিক মতো বর্ডার ম্যানেজমেন্ট হচ্ছে কিনা। তাহলে যদি উনি বলেন বিএসএফ ঢুকিয়েছেন, আমি বলবো তাহলে রাজ্যেরও তার মধ্যে ভূমিকা আছে। আজকে যাদের ধরা পড়ছে তাদের মধ্যে বাংলার পুলিশ কটা ধরেছে, আসাম পুলিশকে এসে এখান থেকে জঙ্গি ধরতে হচ্ছে, এখান থেকে বিভিন্ন রাজ্যের পুলিশ ধরছে, কাশ্মীর পুলিশ এসে এখানে জঙ্গি ধরছে, আর তারা এখানে বহাল তবিয়তে 3 বছর 4 বছর 5 বছর ধরে বসবাস করছে। রাজ্য পুলিশ কি করছে? অতএব যদি কোথাও বিএসএফ এর গাফিলতির কারণে কেউ যদি সীমান্ত পার হয়ে ঢুকে পড়ে, সেই সীমান্ত পার হয়ে ঢোকার পর থানা এলাকাতেই আশ্রয় নিচ্ছে। আধার কার্ড করছে কে? আধার কার্ড তো তৃণমূল কংগ্রেসের লোকেরা করিয়ে দিচ্ছে। এখানে তাদের থাকার ব্যবস্থা, নাগরিকত্ব পাইয়ে দেওয়ার ব্যবস্থা তৃণমূল কংগ্রেস করছে। বিদেশের বাংলাদেশ থেকে বাড়ছে মানব পাচার। সিন্ডিকেট তৈরি করে সীমান্তবর্তী এলাকাগুলিতে চলছে মানব পাচার চক্র। চলছে জাল নথি দেখিয়ে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ। আর এ নিয়েই একে অপরকে দুষতে ব্যস্ত শাসক ও বিরোধী দলগুলি। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাস, উত্তর 24 পরগনা থেকে সত্যজিৎ চক্রবর্তী, সঞ্জু সুর, রিক পুরকায়স্থের রিপোর্ট, আর প্লাস নিউজ।